প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার, রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর। কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনাকে দেখে খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে আমার, কারণ আমরা যতদূর জানি আপনি তো সেরা রাঁধুনি থেকে এসেছেন, তো নিশ্চয়ই অনেক ভালো কোনো রান্না আজকে আমরা দেখতে পাবো। চেষ্টা করব। আমি আজকে একটা সিরিয়ান ডিশ করে দেখানোর চেষ্টা করব। কি নাম ওটা? আমার রেসিপির নাম হচ্ছে শাকরিয়ে। এটা আসলে একটা ইয়োগার্ট বেস স্টু। এটা হচ্ছে সিরিয়ার খুব পপুলার একটা খাবার। এটা দুই ভাবে করে, একটা ফার্মেন্টেড ইয়োগার্ট দিয়েও করে আর রেগুলার ইয়োগার্ট দিয়ে করে। যেটা রেগুলার ইয়োগার্ট দিয়ে করে আমি আজকে সেটা করে দেখাবো। ঠিক আছে, তাহলে আপনি এখানে চলে আসেন। আচ্ছা, আমার এটার জন্য হচ্ছে মাটনের লেগ পিস যেটা, সেটা আমি টুকরো করে নিয়েছি। এটা চাইলে কেউ আরো বড় পিস করেও নিতে পারে। মানে লেগ পিস বলতে আমরা যেটাকে পায়া বলি, পা যেটা বলি, পায়ের মাংস যেটা, সেটা। আর কেউ যদি এই পায়ের মাংস না চায় তাহলে হচ্ছে ঘাড়ের, মাটনের ঘাড়ের যে মাংসটা সেটাও নিতে পারে, মানে পপুলারলি ওটা ইউজ করা হয়। আর এটার একটা স্টু প্রথমে তৈরি করে নিতে হবে। যেহেতু আমাদের এখানে সময় স্বল্পতা, আমি স্টুটা রেডি করে রেখেছি। আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে হচ্ছে আপনাকে এটাকে একটু বাটার দিয়ে বা তেল দিয়ে ব্রাউন করে নিতে হবে, কারণ মাটনের যে অ্যামাইনো অ্যাসিড আর সুগারটা থাকে স্কিনে, ওইটা তাহলে হচ্ছে আপনার খুব সুন্দর ক্যারামেলাইজ একটা স্মেল দিবে আপনার স্টুতে, নইলে খুব ব্ল্যান্ড একটা টেস্ট আসবে, যেহেতু খুব কম মশলার একটা খাবার এটা। আর এটার সাথে হচ্ছে আমি জাস্ট হোল স্পাইসেস, যেগুলো আমরা যেটা রেগুলার গরম মশলা বাসায় যেটা ইউজ করি, সেটা এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা আর সাথে দুটো পেঁয়াজ দিয়ে একসাথে আমি 2 ঘন্টার মধ্যে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, সিদ্ধ করে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এখন আমি আবার এটাকে একটু গরম বসাচ্ছি। জি, যেহেতু আমার ইয়োগার্ট সসের স্টুটা একটু গরম লাগবে, এই কারণে এটা গরম হতে হতে আমি ইয়োগার্ট সসটা তাহলে দিয়ে এটা আমরা ঢেকে দিই। আর আমার মনে হয় চুলাটা আমরা শিফট করে নিই, তাহলে ইজি হবে। প্রথমে হচ্ছে আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো টক দই আছে, সামান্য লবণ, নর্মালি আমি হচ্ছে 3 কাপের জন্য একটা ডিম পুরোটা লাগে। যেহেতু আমি এখানে 1 কাপ ব্যবহার করছি, তাই ডিমটা আমি সেইভাবেই দিব। একটা ডিমের 3 ভাগের 1 ভাগ মতো আমি দিয়ে দিই। এখন আমি এটাতে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। প্রতি কাপের জন্য হচ্ছে 1 টেবিল চামচ করে, এখানে যেহেতু 1 কাপ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আগে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে, নইলে পরে লাম্প হয়ে যাবে। স্টুটা যখন করেছি আমি কিন্তু এখানে বেশ ভালো পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু স্টু থেকে আমি কিছু এখানে আবার ট্রান্সফার করব, এই কারণে এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করছি না। আর আমরা চুলাটা বন্ধ রেখেই করছি। বন্ধ রেখে আগে হচ্ছে মিক্স করে নিতে হবে ভালো করে, যাতে লাম্প না হয়ে যায়। যেহেতু কর্নফ্লাওয়ার আবার সাথে ডিম, লাম্প হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এখন চুলাটা লোয়ার টু মিডিয়াম হিটে একটু জাল দিয়ে নিতে হবে, যাতে ডিমটা আমার কুক হয়ে যায়। এটা কন্টিনিউয়াস একটু নাড়তে হবে। একটু যখন বাবল হওয়া স্টার্ট করবে, আমি তখন গরম স্টুটা দিয়ে দিই। আমার এটা কিন্তু দেখেন ডিমটা সিদ্ধ একটু থিক হয়ে আসছে। এখন আমি হচ্ছে একটু স্টুটা এটার মধ্যে অ্যাড করে দিই। এই পুরো জিনিসটা না, পুরোটা দিব না। আমার এখানে হচ্ছে আমার যতটুকু থিকনেস আমি চাই আমার গ্রেভির, ওইটা আন্দাজ করে আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে এক একজন এক এক রকম থিকনেসে খেতে পছন্দ করে। এটা একদমই আপনার নিজের ইচ্ছা যে আপনি কতটুকু থিকনেস চাচ্ছেন।
আমি একটু হুইস্ক দিয়ে এটাকে মিক্স করে নিই। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, এটা দেখে আপনাকে আন্দাজ করে দিতে হবে। যেহেতু আমার এটার মধ্যে গরম মশলা ছিল, আমি এটাকে ছেঁকে নিয়েছি। গরম মশলা, দুটো পেঁয়াজ, সবকিছু ফ্লেভার কিন্তু আমার স্টুটার মধ্যে আছে, চলে এসেছে। আমার ইয়োগার্ট সসটা পুরো রেডি। এখন একটু নাটস আমি ফ্রাই করে নিব। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। এটা আমি পরে সার্ভিং এর সময় ইউজ করব। আচ্ছা, আমি এখানে নাটটা ফ্রাই করার জন্য ঘি ব্যবহার করছি। যদি কেউ চায় তাহলে এখানে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারে। এখানে আমার 1 টেবিল চামচের মতো ঘি আছে। শুরুতে আমি দিয়ে দিব থেতো করা রসুন। রসুনটাকে থেতো করে নিয়েছি একটু বড় বড় চাঙ্কের মতো। আর এটাতে দিয়ে দিচ্ছি নাটস। এখানে আমি আমন্ড আর কাজু ব্যবহার করেছি, যে যার যার পছন্দ মতো নাটস এখানে দিতে পারেন। রসুনটা একটু বাদামি যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। আচ্ছা, ও আচ্ছা, আমরা এখানে দিচ্ছি। এখানে দিচ্ছি কারণ হচ্ছে আপনি যখন তেলের সাথে ধনেপাতাটা একটু হালকা ফ্রাই করবেন নামানোর ঠিক আগে, ধনেপাতার কালারটা খুব সুন্দর আসবে। আমার এই যে একটু হালকা বাদামি হয়ে আসছে, আমি এর চেয়ে বেশি বাদামি চাই না। আমি এই গরম অবস্থাতে চুলাটা নিভিয়ে এরপরে ধনেপাতাটা এখানে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা খুব সুন্দর একটা যখন রং চলে আসবে তখন আমি এটা হয়ে গেছে। আমি এটা আমার যে ইয়োগার্ট সসটা ছিল সেটার উপরে এটা দিয়ে দিই। এটা রেডি, এখন সার্ভ করার পালা। নূপুর, আপনি তো অন্য একটা প্রফেশনে আছেন, ওখান থেকে আপনি সেরা রাঁধুনিতে গেছেন এবং ওখান থেকে আপনি উইন করে এসেছেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনার আগ্রহটা জন্মালো রান্নার ব্যাপারে, কিভাবে সেটা হলো? আসলে আমাদের বাসা হচ্ছে ইজ নোন ফর গুড ফুড, মানে আমার মা খুব ভালো রান্না করেন। আচ্ছা। আর আমার বিয়ে যেখানে হচ্ছে আমার শাশুড়ির রান্না খুব মজা। আর নিজেরও একটু আগ্রহ ছিল, ওই আগেকার আমাদের যে বাইরের যে চ্যানেলগুলো থাকতো ওগুলোতে রান্নার শোগুলো দেখতাম। পড়তে পছন্দ করি, প্রচুর রান্নার বই ছিল, ওগুলো থেকেই আসলে রান্নার আগ্রহ। আর রান্না করলেই যখন সবাই বলতো মজা মজা, আগ্রহটা আরো বেড়ে যেত। মানে যে রান্না করতে পছন্দ করে খাওয়াতেও তো ভালোবাসে। হ্যাঁ, আপনি কোথায় আছেন আপনার প্রফেশনে? আমি বাই প্রফেশন একজন রিসার্চার। আমি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার হিসেবে কাজ করছি, ওটা আমার প্রফেশন। আর রান্নাটা হচ্ছে প্যাশন, মানে রান্না ছাড়তে পারি না। আচ্ছা, আর সেরা রাঁধুনিতে কার আগ্রহে যাওয়া, বা নিজেরই নাকি ফ্যামিলি থেকে কারো? সেরা রাঁধুনিটা টোটালি আমার হাজবেন্ডের ইন্সপিরেশন। মানে আমি রেসিপি দিয়েছি কিন্তু একদম লাস্ট মোমেন্টে সেরা রাঁধুনিতে সেটাও আমার হাজবেন্ড খুব জোর করে, না রেসিপি দাও দাও। এবং আমার হচ্ছে সেরা রাঁধুনিতে আমি রান্না না করে নিয়ে চলে গিয়েছিলাম, সেকেন্ড টাইম আবার যখন রান্না করে ফেরত গেছি ওটাও আমার হাজবেন্ড জোর করে পাঠিয়েছে। সো আমি বলে এই ক্রেডিটটা পুরো ওর, ও যদি পুশ না করতো আসলে আমার আজ আর পার্টিসিপেট করা হতো না। এক্সপেরিয়েন্স কেমন, কোন আপনি কততম হয়েছিলেন? আমি সেকেন্ড রানার আপ ছিলাম। খুব ভালো এক্সপেরিয়েন্স। আমি 3 দিনের প্রিপারেশন নিয়ে গিয়ে পুরোটা টাইম কাটিয়ে এসেছি। কত দিনের? আমাদের
ক্যাম্পে 40 দিনের মতো এবং পরে কক্সবাজারে আমরা প্রায় 12 দিনের মতো ছিলাম, তো সব মিলে বিশাল একটা 2 জার্নি, মাস প্রায় 2 মাস। সেটাই, এটা আপনার জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি বলি যে এটা হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার রিজিকের দরজাটা আবার নতুন করে ওপেন করে দিয়েছে, এটা আমি সবাইকে বলি। সো খুব ভালো একটা এক্সপেরিয়েন্স। মানে আপনার কাছে এখন কি মনে হয় যে প্রফেশন হিসেবে ওটাই থাকবে, নাকি আপনি প্রফেশন সুইচ চাইলে করতে পারেন এরকম? যদি প্রফেশনালি, আসলে আমি যেটা বলছিলাম আমি পড়তে পছন্দ করি, তো যেহেতু রিসার্চের কাজ করি ওই কাজটাও আমার খুব ভালো লাগে, আবার রান্নাটাও খুব ভালো লাগে। এখনো পর্যন্ত ব্যালেন্স করে দুটোই করতে পারছি, বাট যদি কখনো ছাড়তে হয় তাহলে হয়তো আমি আমার জবটাই ছেড়ে দিব, রান্নাটাকেই রাখবো। মানে এটা এখন আপনার এত ভালো লাগার একটা বিষয় হয়ে গেছে, বিজনেস হিসেবেও এটা দেখা। আমি আসলে ফুড ফটোগ্রাফিও রিসেন্টলি শুরু করেছি। আমি রেস্টুরেন্টের জন্য কনসালটেন্সিও করি ছোটখাটো, তো মানে ক্যামেরার পেছনেরও অনেক কাজ আমার করা হয়। এই কারণে আসলে ওই যেটা বলি যে যদি কখনো ছাড়তে হয় তাহলে হয়তো আমি জবটাই ছাড়বো। রান্না আসলে হয় না যে আপনি যেটাতে আপনার সোলকে ফিট দিতে পারছেন, সেটাই ভালো লাগে। নতুনদের জন্য কি বলবেন, কেউ যদি এরকম কম্পিটিশনে যেতে চায় তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে আপনার? মানে কোন বিষয়গুলোতে ফোকাস করবে? আমার মনে হয় ফোকাস শুধু নিজের উপরেই করা উচিত। কম্পিটিশনে গিয়ে কে কি করলো ওটা দেখলে আপনি তখন আর নিজের কনফিডেন্সটা গ্রো করতে পারবেন না। নিজে পারছি, ভালো পারি, এই কনফিডেন্সটাই দরকার। নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনি যখন রান্না করবেন আপনি বুঝবেন যে এটাতে আসলে কতটুকু আপনি এফোর্ট দিলেন। তো আশেপাশে না তাকিয়ে নিজের দিকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করাটা, হার্ড ওয়ার্কিং হতে হবে। এই থ্যাংক ইউ সো মাচ। আমরা সার্ভ করতে পারি? জি, শুরুতে আমি মাটন পিসগুলোকে এখানে তুলে নিচ্ছি। এটা আপনি হচ্ছে নান, পরোটা এসব দিয়ে খেতে খুব মজা লাগে। ব্যাস, এটার উপরে আমি এখন সসটা দিয়ে দিই। এই ইয়োগার্ট সসটা এত মজা, আপনি চাইলে এটা চিকেন দিয়েও করতে পারেন। আচ্ছা। অথবা কেউ যদি বিফ চায়, কিন্তু ওই মাটনের যে একটা সুন্দর সফট ব্যাপার হয় স্টুটা করার পরে, ওইটা আসলে বাকি কিছুতে আসে না। আপু, আমার শাকরিয়ে রেডি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার শাকরিয়ে তৈরি হয়ে গেল। নূপুর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজাদার ডিফারেন্ট একটা ফুড আমাদের দর্শকদেরকে শেখালেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে আজকে রান্না করে এবং গল্প করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।